আসসালামু আলাইকুম। গুলিস্তান রাজধানী ঢাকা চিপ প্রাইসের মার্কেটগুলোর মধ্যে এটি অন্যতম। আপনার চাহিদার সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন গুলিস্তান থেকেই। সবকিছুই হাতের নাগালে, তাহলে দামই বা কেমন? সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আজকে মূলত আমরা এখন এখান থেকে গুলিস্তানে যাব। এটা হচ্ছে মতিঝিলের একটা এলাকা না দোস্ত? মতিঝিলের আশেপাশে, মতিঝিলের ভিতরেই আছি। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে গুলিস্তানে যাবো। আমার বন্ধু সহকারে আমরা কিছু কেনাকাটা করবো, শপিং করবো। তার ভিতরে বন্ধুর শার্ট আছে, প্যান্ট আছে, আরো কিছু জিনিস আছে যেগুলো কেনাকাটা। ও বলাই হয়নি, এটা কিন্তু বিয়ের কেনাকাটা, মানে বিয়ের কন্যা দেখার জন্য ফ্রেন্ড আমার যাবে। দোস্ত কন্যা দেখার জন্য যাবো না? হ্যাঁ, কন্যা দেখার জন্য যাবে, এই জন্য কেনা, সেই উপলক্ষে কেনাকাটা হবে। কি কি কেনাকাটা হয় সবকিছু আপনাদেরকে তথ্য দেবো। যাওয়া যায়। আমরা বলাগা চত্বরে আছি। তো আমার ফ্রেন্ড দুইজন হেঁটে হেঁটে যাবে। আমরা ভাবলাম যে একটু হেঁটে গেলেই ভালো হবে, কারণ এখন রাতের ঢাকাটা খুব সুন্দর লাগতেছে, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমার বন্ধু নাকি শপিং করবে, আর তার সাথে এবার গুলিস্তানে যাচ্ছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে গুলিস্তানে আমার কিছু কেনাকাটা আছে। তার ভিতরে সবচেয়ে বড় কেনাকাটা যে বিষয়টা, দেখি অল্প টাকার ভিতরে ভালো শু গুলিস্তানের ভিতরে পাওয়া যায় কিনা। আপনারা দেখতে থাকুন। ধোয়ার মাল এগুলো ভালো হবে না, ভালো হবে না, আমার পছন্দ হচ্ছে না। তোর মাপের নাই, এগুলো শার্ট বলে এক্সপোর্টের, আমার পছন্দ হয় না। আমরা দেখি কোথায় কোথায় ভালো ভালো শার্ট আছে, দেখি শার্ট প্যান্ট দেখবো, দেখে দেখে যদি পছন্দ হয় তাহলে নিবো। কমর কত দোস্ত? তোমার কমর কত? 33। গুড। আমার বন্ধুর হচ্ছে কমর 33 কমরের প্যান্ট বাই করতেছে। এগুলো রং রঙে উঠে যাবে না থাকবে? ওই যে দোকানের ডাক্তার সাহেব বলতেছে এগুলো রং থাকবে, একদম জেনুইন রং, কোনো প্রকার নষ্ট হবে না। গুলিস্তান থেকে যে কোনো জিনিস কিনতে গেলে আপনাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর নিতে হবে। আর এখান থেকে মাপ টাপ দেওয়ার জন্য স্কেল আছে, ফিতা টিতা সব আছে, ফিতা দিয়ে মাপ দিয়ে নিতে পারবেন। ওই যে একটু স্টাইল কাটা কাটা, খাস কাটা কাটা। আপনি ভালো দেখে জিন্সের ভালো করে প্যান্ট দেখান না আমার ফ্রেন্ডে। বন্ধ করবো, এটা শোনার দরকার আছে, পাবি তুই ক তানগুলো শুনে যাবো না। বুঝলাম না যে ওই আমি কাটা গোটা প্যান্ট ক্যান খুঁজতেছে। তো এখানে একটা জিলাপির দোকান আছে, আমরা একটা জিলাপি, এখানে একটা জিলাপি পেলাম, এটা গরম কিন্তু। তো বর্তমানে আমরা হচ্ছে 3 নম্বর গেটে আছি। 3 নম্বর গেটের পাশেই একটা বুটের দোকান আছে। বুটের দোকান থেকে আমরা বুট খাচ্ছি মূলত। ওটা কিন্তু গরম বুট। আর আমার এই ফ্রেন্ডের স্ট্রিট ফুড দেখলে বা যদি ভাজা পোড়া ঝাল দেখা যায় কোথাও, ওর আর জিভের জল ছাড়া আর কিছু থাকে না। এটা দেখার সাথে ও মনে হয় বাইন্দা আটকেছে সবাই, যে এটা খাইতে হইব আজকে। এইটা মূলত 150 টাকা না দোস্ত? এটা এই পাশ করে রাখা যাবে, রাখে কোনো কিছু লাইভ করতে পারবো আমি বাসায়, অথবা কোথাও গেলাম যে আমার ফ্রেন্ড সার্কেলে আমি একাই গেছি, তো এটা স্ট্যান্ডার্ড রেখে আমি লাইভ ভিডিও করতে পারবো। তো এই জন্য এটা মূলত নেয়া, এটার দাম 150 টাকা। এই যে ভাইয়ের দোকান থেকে নিচ্ছি। গুলিস্তানের ভিতরে অনেক ফলমূলও পাবেন রাস্তার পাশে, দাম দর করে নিয়ে নেবেন। ছোট বাচ্চার থেকে শুরু করে বড়দের প্যান্ট, শার্ট, গেঞ্জি, টি শার্ট সবকিছু পাওয়া যায়। ফ্রেন্ডের এটা পছন্দ হয়েছে মূলত, এটা একটু লাইটটা বেশি, তো এই জন্য কালারটা একটু বেশি লাগছে। মাপ না দেখে তো, যদি মাপ না হয় পরে দাম করে লাভ আছে। কয় টাকা করে ভাই এটা? কত একদম 700 টাকা রাখা যাবে? ওনারা একদম বলতেছে যে এটা একদম 700 টাকা ফিক্সড প্রাইস, কিছু কমও করবে না ভাই। 600 রাখেন না ভাই, একদম ফিক্সড 600 তো বিক্রি করবো না। কালার উঠবে এটা না, কালার যাবে না। তো মূলত এটাই হচ্ছে ফাইনাল আমরা চয়েস করলাম ফ্রেন্ডের জন্য। এটা 700 টাকা ফিক্সড। এখন একটা কথা আপনাদেরকে বলি, গুলিস্তান কিন্তু আগের মতো আর সিস্টেমটা নেই। আপনি যদি বাইরে থেকে কোনো কাপড় কেনেন, ওদেরও একটা ফিক্সড রেট থাকে যে এত টাকা ফিক্সড রেট। তো সেটাই ওরা বলে, হয়তোবা বাইরে 5-10 টাকা কম করবে,
কিন্তু আগের মতো না যে 1400 2000 চাবে, তারপর আপনি 200 টাকা দিয়ে জিনিস নিয়ে যাবেন, এরকমটা আর না, এখন এটা চেঞ্জ হয়ে গেছে টোটালি। তো এই প্যান্টটা হচ্ছে ওনারা 700 টাকা ফিক্সড রেট, 5 টাকা ওনারা কম দেবে না। আপনারা আগেই বলছেন। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই। ফ্রেন্ড আমার একটা প্যান্ট নিয়ে নিল, প্যান্টটা মূলত দাম পড়ছে কত, 700 টাকা। ও আবার এই প্যান্টটাও দেখতেছে। এই প্যান্টটা 900 টাকা হয়। এটা ভিতরে কম দামি আছে। না আমি রাগটা কিছুই হয়নি। এটা ধরেন, এটা নেন আমার 400 টাকা দিয়ে, বেশি না। মালে মালে তফাৎ আছে। তুমি কি এটা শিওর নিবা? হ্যাঁ, দাম হইলে দাম দর করো। দাম হইলে নিবে। হ্যাঁ, আপনি কত পারবেন, লাস্ট কত পারবেন? আপনার আরেকটা লাগবে 800 টাকা দেন। না এটি নেন 400 টাকা বেশি কাপড় ধরে। না আপনি একদম বলে দিবেন। হয়নি, এটা হয়নি, এটা এত টাকা হয়নি। আমি আপনি বলছেন আমি মন খারাপ করিনি, আমি বলবো আপনি মন খারাপ করবেন না। নেওয়ার মতো বলে এক কথা বলেন, পিছন থেকে টাকাটা কি করব? সবাই পছন্দ করে না ভাই টাকাটা কি। ওই আপনি 400 বললেন, 400 ফিক্সড। এর দাম এটা দিবে? হ্যাঁ ফিক্স 400। 50 টাকা দেন। না না, আর 1 টাকাও দিব না। গেজা গেজি পুলিশ থেকে দোকান ধরে আনতে হবে। কি কথা তো এটা 400 টাকা দিয়ে দিলাম বন্ধু। 400 টাকা কি বেশি হয়ে গেল? একটু এত লস খেয়ে গেলাম আমরা, তারপরেও 400 টাকা কিছু কর নাই। জোড়া 500 টাকা। 500 টাকা ফিক্স না, দাম দর আছে। মামা পরে নিলে সমস্যা আছে? ওর যেটা পছন্দ পরে নিল। হ্যাঁ, কারণ মাঝে মধ্যে হয় না, আমরা অনেক দূর থেকে আসছি, ঝামেলা হতে পারে। ওনারা মূলত বলতেছে যে ঘামের কারণে পরে নেওয়া যাবে না। পরে যদি না হয় পরবর্তী ঝামেলা না, কারণ যে মালটা আমি বেশি মালটা তো বাড়িতে যা পড়বে, যদি দেখা গেল পরে শর্ট হয়ে গেল, সে মালটার টাকাটাও লস, মালটাও লস। কাজে আমার মনে হয় যে মাল যেটাই নেবো সেটা পরে নেওয়াটাই বেটার হবে। তো ফ্রেন্ড আমার এটা পছন্দ করছে, এই শার্টটা দেখতেছে, কারণ গা দিয়ে এগুলো ফিটিং হবে কিনা। তো এখানে যে শার্টগুলো আছে যেটা 500 টাকার শার্ট আছে, এছাড়াও কিছু কিছু শার্ট আছে যেগুলো 400-500 টাকা বিক্রি করতেছে। এই পুরো শার্টগুলো হচ্ছে 500 টাকা জোড়া, 500 টাকার শার্ট এগুলো। ও হচ্ছে আরেকটা কালার খুঁজতেছে। এটা হচ্ছে আরেকটা নিবে, দাঁড়ান পরে নিব। ওই পাশে ওই পাশে ভিতরে আছে। এমনিতে বাইরে করেন, দেখ বান্ডিলের ভিতরে মাল আছে। দেখান এখানে যা দেখাচ্ছে সবগুলো 250 টাকা করে পিস শার্টের। তো ফাইনালি আমরা গুলিস্তান থেকে 2টা প্যান্ট, একটা শার্ট কিনছি। এখন আমার জুতা বাকি আছে। আমি আমার জুতা কেনার জন্য এখন মেইন রোডের পাশে যে জুতা দোকানগুলো আছে, চায়নার জুতা, যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করার পরে এখানে নিয়ে এসে বিক্রি করে, তো ওই জুতাগুলো আর কি দেখবো। আমি গুলিস্তানে স্ট্রিট ফুড খাচ্ছি, দাঁড়িয়ে থাকে। এটা রোডের পাশেই পাওয়া যায়, গুলিস্তানের রোডের পাশেই। মূলত এটা হচ্ছে জুতার মার্কেট। আর আমি এখান থেকে মূলত এর আগে আমি জুতা নিয়ে গেছিলাম। দেখা যাক এবার এক জোড়া জুতা আমি নিবো, বাট এখান থেকে নিবো। তো আমরা মূলত এখন হচ্ছে জুতা নিবো। আমার পায়ের হবে এগুলো? হবে ভাইয়া। হবে না? এগুলো না আরেকটু ভালোর ভিতর দেখবি। এগুলো চায়না মাল, এগুলো অনেক ভালো জুতা, ঠিক আছে? এই যে স্পটে এখানে নষ্ট হয়ে যায় না, এটা নষ্ট হবে না, ওইটা ওই মাল না, এটা চায়না মাল, জুতাটা অনেক ভালো। এখানে অনেক জুতাই আছে, দুটো একই না? হ্যাঁ, দুটো একটু, দুটোটা দুই কালার। দেখেন যেটা ভালো লাগে, এখানে নষ্ট হইতে না মামা, দুটোটাই হিট কালার। পায়ে দিয়ে দেখা যাবে? পায়ে দিয়ে দেখতে চাই। পায়ে দিয়ে দেখা যাবে না? আমার পায়ের পায়ে দিতেই দিবেন না আগে? ওনার দিকে তোলেন আগে। ও সাইজ আছে? আচ্ছা, মানে একদম কত বলতেছেন? 1600 টাকা একদম। না না, আরো কমাইতে হবে। একদম 1600 টাকা যাচ্ছে এই জুতা। তো আমার 10 টাকাও কম রাখবে না, কারণ একদম 1600 টাকায়।
ঠিক আছে, ভালো করে মামরে দেখেন, মামরে একদম 1600 টাকা, 1 টাকা কম রাখবে না। মুজা তো নিবই, মুজা দেন, পলি দিয়ে কি হবে? আরে এক জোড়া মুজা নিয়ে আসেন। হ্যাঁ, মুজা কত করে আপনার? এগুলো তো জোড়া 2 জোড়া তো 60 টাকা করে। 120 টাকা। কত আগে কত তাহলে, পরেই নি, আগে কত দাম করেন। ভাইয়ের দোকানের দাম দর কইরা গেছি তো। হয় রে দোস্ত, এখন তো ঠিক আছে। মুজার ভিতরে ভালো রাখতে পারবে? ভালো একটা কার্টুনে তুলে দেন। দুটো সাইজ ঠিক আছে না? 43 43। এই জুতা নিলাম আমরা। তো ঠিক আছে, আজকে এতটুকুই। আবার পরবর্তীতে কিছু লাগলে আপনাদেরকেও জানাবো, আমাদের লাগলে আমরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।